মান ডুবানো, ইজ্জত ডুবানো এবং নিজেকে হালকা করা, বলে না যে মানির মান আল্লাহ রাখে, আবার নিজের মান যদি নিজে ডুবায় তাহলে কিছু করার থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য আকাশ পরিমাণ, মানে এই বাংলাদেশে একজন মানুষকে যদি আপনি রবীন্দ্রনাথ মনে করেন, রবীন্দ্রনাথের সমতুল্য নোবেলের দিক দিয়ে চিন্তা করলে ডক্টর ইউনূস বাংলাদেশে এই দুইজন মানুষের নোবেল বিজয়ী। সেই নোবেল বিজয়ী ডক্টর ইউনূস লন্ডনে গেলেন, লন্ডনে গিয়ে কি কি কাণ্ড ঘটতে থাকলো, আগেরগুলো আমি বাদ দিলাম, ওনার এয়ারপোর্টে পৌঁছা, তার প্রেস সচিবের কাণ্ড কারখানা, একদম নাক কান কাটা কাণ্ড কারখানা, এবং তিনি এমন এমন তথ্য দিচ্ছেন মানুষের, মানে আমরা যে বলবো যে আমাদের প্রেস সচিব মিথ্যা কথা বলে, এটা বলতেও তো কষ্ট লাগে। রাজার সঙ্গে মিটিং হলো, দেখা হলো ডক্টর ইউনূসের, একটা সৌজন্য দেখা, গেছেন ডক্টর ইউনূস বলেই তো এই সম্মান। তো ডক্টর ইউনূসের সেই বৈঠকে রাজা গেলেন একটা অনুষ্ঠানের মাধ্যমে, একটা পুরস্কার, এই পুরস্কার নিয়ে আগে শোনানো হলো আমাদের বাংলাদেশের মানুষের মান সম্মান বিশ্বব্যাপী ব্যাপক কিছু হয়ে যাবে। নোবেল প্রাইজ যে পুরস্কার, সেই পুরস্কারের তুলনায় এটা কি? কোনো একটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইন্ডিভিজুয়ালি ডক্টর ইউনূসকে নিয়ে একটা নিউজ হয়েছে যে উনি এই প্রাইজটা পেয়ে এই সম্মানে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে দিচ্ছেন। আচ্ছা, রাজার হাত থেকে নিলেন না রাজার হাতে, তাও তো ছবি দেখলাম না, রাজা ডক্টর ইউনূসের হাতে পুরস্কার দিচ্ছে এরকম দেখেছেন আপনারা কেউ? কিন্তু এইসব ছড়ানো হয়েছে, এই প্রেস সচিব সাহেব ছড়িয়েছেন, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন ছড়িয়েছে। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন এখন ডক্টর ইউনূস সাহেবের এই ট্যুরে নাই। তারপরে তার একটা অভ্যর্থনা সম্বর্ধনা ছিল লন্ডনে, সেই সম্বর্ধনা ডক্টর ইউনূস যান নাই। কেন যান নাই আমরা আজ বলবো না, আপনারা সবাই জানেন, অনুমান করতে পারেন, যান নাই। আচ্ছা, এই রাজার এই শোভ গেল। প্রেস সচিব সাহেব আরো বললেন কি, রাজার সাথে বাংলাদেশের সংস্কার, অগ্রগতি, গণতান্ত্রিকায়ন এগুলো নিয়ে কথা হয়েছে। ব্রিটেনের রাজা এসব নিয়ে কথা বলে শুনছেন? পৃথিবীর কোনো অন্য দেশের রাজনীতি, পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স এসব নিয়ে ব্রিটেনের রাজা কথা বলে? ব্রিটেনের রাজা তাদের দেশের সম্মানের চূড়ান্ত জায়গার মানুষ, তিনি এসব ইন্টারফেয়ার করেন না। রাজার সাথে যদি এতই খাতির প্রীতির দহরম মহরম, তো রাজা বলে দেখ ওই স্টারমাররে, কিয়া স্টারমাররে, যে এই আসছে ইউনূস সাহেব, তুমি দরজা বন্ধ করে রাখছো কেন, মিটিং করো, চা পান না খাও, অন্তত মিটিংটা তো করবা। রাজা বলে দিচ্ছে, বলে নেই। ঘটনা ঘটেছে অন্য জায়গায়। এই যে রাষ্ট্রীয় ট্যুরের নামে বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা শ্রাদ্ধ হচ্ছে, কালের কণ্ঠে খবর আছে। এবং আবার জুলকারনাইন শাহের, তার হাতে এই লন্ডনের যে হোটেলে এই বিশাল লটবহর নিয়ে ডক্টর ইউনূস সাহেব আছেন, সেই হোটেলের একটা বিলের কপি পৌঁছেছে। জুলকারনাইন শাহ জানালেন লন্ডনের হোটেল ভাড়ায় ডক্টর ইউনূসের ব্যয় প্রায় 3.5 কোটি টাকা। কেমন সেটা? বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের ওরফে সামি দাবি করেছেন, যুক্তরাজ্য সফরে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের হোটেল ভাড়ার ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এটা তার নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি এটা লিখেছেন যে 9 জুন 2025 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 39 সদস্যের একটি সফর দল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। 39 জন নিয়ে গেছেন। শেখ হাসিনা করলে, খালেদা জিয়া করলে দোষ, আর এখন কোনো দোষ নাই। আচ্ছা, এবং কোনো কারণ ছাড়া তার সাথে যে লোকগুলা গেছে দেশের জন্য কি উদ্ধার করে আনতেছে, এখন পর্যন্ত একটা নিউজ দেখছেন যে এই তার সাথে যে 39 জনের লটবহর, এই লটবহরে একটা লোক ব্রিটেনে এই সংশ্লিষ্ট সংস্থায় কথা বলে বাংলাদেশের জন্য এইটা অর্জন করে এনেছে? একটা কোথাও দেখেন নেই। আচ্ছা, সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে তাদের জন্য 4 রাতের জন্য 37টি রুম রিজার্ভ করা হয়। স্বামীর দাবি অনুযায়ী হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় সফর দলের 4 রাতের অবস্থানে ব্যয় হয়েছে মোট 2,10,325 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 3,50 লাখ টাকা। আচ্ছা, তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া ছিল 6,045 পাউন্ড বা প্রায় 10 লাখ টাকা। বাংলাদেশি টাকায় প্রতি রাতের 10 লাখ টাকা ভাড়ার একটা হোটেলে প্রফেসর ইউনূস, শান্তিতে নোবেলজি, তিনি আছেন। এই গরিব দেশের রাষ্ট্রনায়ক বলা যায় তো এখন। কেবল তার একার কক্ষের 4 রাতের ভাড়া দাঁড়িয়েছে 24,180 পাউন্ড, অর্থাৎ প্রায় 40 লাখ টাকা। সামি বলেন, দেশের সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে ভালো মানের হোটেলের থাকা অস্বাভাবিক নয়। তবে এই সফর থেকে বাংলাদেশ কি পেল বা রাষ্ট্রীয়ভাবে কতটা লাভবান হলো সেটি জনগণের জানার অধিকার আছে। অধিকার কেমনে জানবে? উনি তো প্রেসিডেন্টকে গিয়ে রিপোর্ট করেন না। ডক্টর ইউনূস এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি, বরং ব্রিটিশ রাজ পরিবার থেকে একটি ব্যক্তিগত
পুরস্কার গ্রহণ করতে লন্ডনে যান এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এটাও কোনো রাষ্ট্রীয় বৈঠক না। লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা কেন এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করলেন? সরকার প্রধান হিসাবে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার ব্যবহার করাই তো যুক্তিযুক্ত কাম্য। এই ব্যয় ও সফরের উদ্দেশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা চলছে। আমরা গরিব দেশের মানুষ, গরিব দেশের মন্ত্রীরা ওই 10 মাসে 20টা ট্যুর করে, সরকারি কর্মকর্তারা করে। সরকারি কর্মকর্তাদের কয়েকদিন আগেও দেখলাম সরকারি কর্মকর্তাদের যে উল্টাপাল্টা ট্যুর, এগুলো এই সরকার বন্ধ করছে, পিএস নেওয়া যাবে না। তো এই ট্যুরটা কি? এই যে 10 লাখ টাকা ভাড়ার একটা রুমে তিনি থাকছেন, এই পয়সা কার? বাংলাদেশের মানুষের পয়সা। এই পয়সা তো গ্রামীণ ব্যাংকের পয়সা না। গ্রামীণ ব্যাংকের পয়সা হলে চিন্তা করতাম, গ্রামীণ ব্যাংকের পয়সা কিস্তিতে শোধ করা যায়, শোধ তো করতেই হয়। মানে বাংলাদেশের অন্য কোনো ব্যাংকের টাকাও যদি কেউ মাইরা দিয়ে থাকে, গ্রামীণ ব্যাংকের টাকা মারা যায় না। যে এত ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, গ্রামীণ ব্যাংকের 1 টাকা আওয়ামী লীগের লোকজন লুট করতে পারে নাই। ডক্টর ইউনূস হেনস্থা করছে, কিন্তু গ্রামীণ ব্যাংকের টাকা তো সরাইতে পারে নাই। তো ওই নিজে খরচ করছেন, গ্রামীণ ব্যাংকের টাকা হইতো, গ্রামীণ ব্যাংক স্পন্সর করতো, দেখতাম কলিজাটা কোথায় ছিঁড়তো। আর এখন এই লটভর এরকম লাক্সারিয়াস হোটেলে সবাই আরামসে আয়েসে কাটাচ্ছে। মাত্র 3 কোটি টাকা থাকায় যদি গিয়ে থাকে, খাওয়া দাওয়া যাওয়া আসা এগুলো সহ কত কোটি টাকা খরচ হচ্ছে এই ট্যুরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।